Hey guys, this is Shubho. Welcome to my vlogs. তো আজকে আমি চলে আসছি হচ্ছে মাওয়া। ওয়েলকাম টু মাওয়া। তো চলুন জার্নিটা শুরু করা যাক। দেখতে দেখতে কুচিয়ামারা সেতুতে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা টোল দিয়ে ভেতরে প্রবেশ করব। আর 5ই আগস্টের পর এটা জাতির পিতা বঙ্গবন্ধু থেকে নাম চেঞ্জ হয়েছে, এখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে নামকরণ করা হয়েছে। তো টোল প্লাজার টোল পরিশোধ করে আর ডানে বামে না থেকে সোজা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাচ্ছি মাওয়া ফেরিঘাট। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিক্রমপুর ভ্রমণ, আরেকটা হচ্ছে মাওয়া ফেরিঘাট। অবশেষে আমরা চলে এসেছি বিক্রমপুরের সবুজ শ্যামলা সুন্দর সুফলা গ্রামে, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ। মানে এত সুন্দর, এই জন্য আমার গ্রাম এত ভালো লাগে। তো গ্রামের মেঠো পথ ধরে আসলে আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে হঠাৎ করে একটা জায়গায় থামলাম, এটা হচ্ছে ওয়াসা রোড। এই রোডে ফটো সেশনের জন্য দাঁড়াইলাম, ওরা ফটো সেশন করবে। আর বিক্রমপুরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই কাঠের ডুপ্লেক্স বাড়ি। হাতে খুব বেশি সময় ছিল না বলে বিক্রমপুর তেমন একটা ঘুরতে পারি নাই। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা মাওয়া ফেরিঘাট, যেখানে পদ্মা ব্রিজের সাথে দেখা হবে। ফাইনালি আমরা মাওয়া ফেরিঘাটে চলে আসছি। যদি এটা ফেরিঘাট না, এটা ফেরিঘাট থেকে একটু দূরে, বর্তমান ফেরিঘাট থেকে একটু দূরে। এইখানে হচ্ছে ঘোরার জন্য খুবই ভালো, বিকেলবেলা খুবই সুন্দর একটা প্লেস। আর ওই যে দেখেন ট্রেন চলে আসছে, এই প্রথম আমি দেখলাম যে মানে এখানে আসলে সচরাচর ট্রেন দেখা যায় না। তো এই ফার্স্ট আমি দেখলাম যে ট্রেন যাচ্ছে, এবং ট্রেন যাওয়ার যে শব্দ, মানে প্রচণ্ড শব্দ, আপনারা হয়তো ভিডিওতে বুঝবেন না, বাট সামনে থেকে অনেক শব্দ হচ্ছে এবং ট্রেনটা খুবই দ্রুত যাচ্ছে। ভিডিওতে যদিও মনে হচ্ছে না, বাট ট্রেনটা খুবই স্পিডে যাচ্ছে। আর এখান থেকে আপনি আরেকটা ভিউ পাবেন, সেটা হচ্ছে ট্রলার রিজার্ভ করে আপনি ব্রিজের নিচে দিয়ে ঘুরতে পারবেন। এইটা খুবই একটা জোস ভিউ আসে। তো ভিডিও আর বড় করবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।